আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা যে ভিডিওর মাধ্যমে লোকগুলো দেখতে পারতেছেন, সেই লোকগুলো আসছে পাটগ্রাম থেকে আমাদের বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য। তারা এক্স রে রিপোর্টটা আমাদেরকে দিলেন এবং দেখালেন, আর আমরা সেই এক্স রে রিপোর্টটা ভালোভাবে দেখলাম। এক্স রে রিপোর্টটা দেখে ভালোভাবে বুঝতে পারলাম যে তাদের ডান হাতের হাড় ভেঙে গেছে। কিভাবে তার হাতের হাড় ভেঙে গেছে চলেন একটু রোগীর মুখে থেকে শুনি। গরু গাড়ি কি উল্টে গেছিল না পড়ে গেছিল? মানে ওই গরু করে আসে দিচ্ছে তো ভ্যান যা লাগিয়ে দিচ্ছে দিয়ে গাড়ির হুল পেট যেটা থাকে এইটা ভাঙিয়ে গেছে, এরপরে আর কোনো খবর হয়নি। খবর পারেন না আপনার ওই হাতে তো এইখান থেকে চিকন হাড় একটা মোটা হাড় একটা হ্যাঁ। মোটা হাড়ে এই জয়েন্টের কবজার উপরেই এখানে ভাঙছে। তো দেখ আমাদের এখানে কার কাছে শুনছেন? ওই আমার বিলাল বনজামাই আর তাহলে আপনার বনজামার ছেলে, মানে আমার ছেলেও একবার ওই হাসলা খুলে আপনার গেছে। ছেলে এখানে ভাঙছিল। হ্যাঁ। আমাদের এখানে আসার পরে ভালো এই চিকিৎসা নেওয়ার পর কি ঠিক হয়েছে? এরপরে বিলাল ভাই তারপরে বেলাল যার কথা বলতেছেন আপনাদের সেই জল ঢাকার থানা তো, তাহলে বেলাল নিজেও মনে হয় সমস্যা হয়েছিল আরো অর্ধারায় অন্তত 150-200 লোক আসছে। হ্যাঁ হয় লোকে যারা ভালো বলে ভালো সেই হয়, নিজে নিজে ভালো বলে ভালো সে নয়। যাই কিছু হোক, কথা হচ্ছে যে এখানে আসছেন চিকিৎসার, আমাদের যে পাতা ধরলে সেখানে একটু কামড়া কামড়ে যন্ত্রণা হয়, এগুলো বিস্তারিত শুনছেন না এর আগে? হ্যাঁ শুনছি। যারা তারা কামড়া কামড়ে হয় চিকিৎসা করতে দেবো। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে আজকে আসছেন, কালকে যদি বলেন যে ভাইজান ভালো হয়নি তাহলে তোমরা কি চিকিৎসা দিলেন। কিন্তু অন্তত একটা কথা বলতে পারবো যে ডাক্তার আর ভিন্ন ধরনের কবিরাজ যেগুলো অন্যান্য জাকলা ব্যান্ডিসের চিকিৎসা করে বা অনেকে করতেছে, তাদের থেকে আমাদের এই পদ্ধতিতে এই চিকিৎসাতে অনেকটা আলাদা আরাম হবে বা তাদের থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হবে ডাক্তার থেকে বা অন্যান্য কবিরাজের থেকে। মানে রোগীর মুখে থেকে কথা শোনার পরে আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে। মূলত রোগীর কাছ থেকে সব কথা শোনার পরে আমরা তাকে সেই ভাঙ্গা স্থানে মালিশের ওষুধ দিয়ে দিলাম এবং সুন্দর করে ভালোভাবে মালিশ করে দিচ্ছি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেন। মালিশ করার পরে সেই হাত দিয়ে তাকে কিছুটা একটু ব্যায়াম করে নিলাম এবং তার হাতের আঙুলগুলো ভালোভাবে একটু টান দিয়ে হাড়গুলো প্লেস মতো বসিয়ে দিই। মালিশের ওষুধ শুকানোর জন্য তার হাতটা কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দিলাম, কারণ পাতা ধরার আগ মুহূর্ত মালিশের ওষুধটা হালকাভাবে শুকাতে হবে। মালিশের ওষুধটা শুকিয়ে গেলে আমরা গাছ থেকে দুটি পাতা তুলে নিয়ে আসলাম। পাতাগুলো সেই ভাঙা স্থানে লাগিয়ে ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে নিলাম। আপনারা তা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেন। পাতাগুলো তার হাতে লাগানোর পরে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য পাতাগুলো তুলে ফেলবো বলে সময়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। আপনারা ভিডিওর মাধ্যমে যেসব লোকগুলো দেখতে পারতেছেন তারা সবাই আসছে পাটগ্রাম থেকে আমাদের বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য। আমরা মূলত কিভাবে চিকিৎসাটা দিয়ে থাকি সেটা দেখার জন্য তারা আমাদের বাড়িতে আসছেন। পাতাটা আমরা আরো ভালোভাবে পেঁচিয়ে দিলাম, আপনারা তা দেখতেই পারতেছেন। আর নির্দিষ্ট সময়ের জন্য আমরা অপেক্ষা করতেছি, কারণ নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমরা সেই ভাঙ্গা স্থান থেকে পাতাটা তুলে ফেলব। ভাঙ্গা জায়গায় থেকে আমরা সেই পাতাটা তুলে ফেললাম আর হাতের আঙ্গুলগুলো হালকাভাবে টান দিয়ে নিলাম। পাতা ওঠানোর পরে তাকে হাফ বালতি পানি নিয়ে আসে দেওয়া হলো। সেই হাফ বালতি পানি তাকে নেওয়ার জন্য বলা হলো। তিনি বেশ কয়েকবার সেই পানির বালতিটা উঠালেন আর নামালেন। হাড় ভাঙার উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা রোগীকে কিছুটা পরিমাণে ব্যায়াম করানো হয়। আপনারা তো আমাদের ভিডিওর মাধ্যমে সবকিছু দেখতে পারতেছেন। কিছুক্ষণ সময় তাকে ব্যায়াম করানোর পরে তাকে বসানো হলো। ভাঙ্গা স্থানে মালিশ করার জন্য সেই ওষুধটুকু ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম। ওষুধগুলো ভালো করে ঝোঁকানোর পরে তাকে দিয়ে দিলাম। সেই ওষুধগুলো ভাঙ্গা জায়গায় কিভাবে ব্যবহার করবেন সব নিয়মগুলো বলে দেওয়া হলো। আর আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ।